দুর্গাপুজোতে একদম ট্র্যাডিশনাল হয়ে আর্ট পৌরে ডিজাইন দেখাও তো দিদি, এবং সেটা সাদা এবং লাল পেড়ে শাড়ি যেন হয়। দেখো তোমাদের কথা মতো আজকে সাদা এবং লাল পেড়ে শাড়ি দিয়ে একটা সুন্দর আর্ট পৌরে ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো প্রথমেই শাড়িটাকে এভাবে আমি ভাঁজ করে নিয়েছি, আর তারপরে ডান হাতের নিচে পেটিকোটের মধ্যে দিয়ে নিলাম, তারপরে বাঁ হাতের নিচে সুন্দরভাবে পেটিকোটের মধ্যে দেওয়ার পরে এই যে এক্সট্রা কাপড়গুলো পেটিকোটের মধ্যে মিডিলে খুব ভালো করে দিয়ে নেবে। তারপর এই যে পিছনে যে শাড়িটা ছিল এটাকে খুব শক্ত করে টাইট করে পিছন দিকে টেনে নিয়ে যাবে, যাতে আমাদের এই যে কোমরটা স্লিম দেখায়। যারা হেভি কোমর আছে তাদের কিন্তু এরকম স্লিম দেখাতে সাহায্য করবে। তারপরে এখানে কয়েকটা ভাঁজ করে সেটাকেও পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেবে। যত ভালো তোমরা ফিটিংস এখানে করবে কোমরের দিকে, তোমাদের কোমরটা স্লিম দেখাবে। আর তোমরা যদি এলোমেলো করে শাড়িটা ওখানে টাক করে দাও পেটিকোটের মধ্যে, তাহলে কিন্তু কোমরটা একদম বাজে দেখায়। এবার দেখো মিডিলে ছোট ছোট করে শাড়িটাকে এভাবে ধরে একদম ডাইরেক্ট আঁচলে চলে যাবে। তারপরে এখন আমাদের রেডি করতে হবে আঁচলটাকে। তোমরা অনেকেই কমেন্ট করো দিদি আঁচল রেডি করতে পারি না। দেখো আঁচলের যে পার্টটা ছিল ওই মেজারমেন্টে একটা প্রথমে বড় ভাঁজ রেডি করে নেবে। দেখো ভাঁজটা কীভাবে ধরবে, সামনের দুটো আঙুলকে কাঁচির মতো আগাবে আর পিছনের তিনটা আঙুলকে চেপে রাখবে। এবার দেখো বুড়ো আঙুল দিকে একটা ভাঁজ চাপছি আর এদিকে দুটো আঙুল দিয়ে একটা ভাঁজকে ধরে রাখছি। প্রথম ভাঁজটা একটু বড় করলে তারপর থেকে ভাঁজগুলো একটু পরিমাণে ছোট ছোট করলে তাহলে কি হবে, প্রথমের ভাঁজের থেকে তলার ভাঁজ দেখা যাবে না। আর যদি প্রত্যেকটা ভাঁজ সমান করো সেক্ষেত্রে অনেক সময় কি হয় মিডিল থেকে ভাঁজগুলো বাইরের দিকে বার হয়ে যায়, মানে পার্টটা থেকে বাইরে বার হয়ে যায়, দেখতে ভালো লাগে না। সেক্ষেত্রে এটা কিন্তু তোমরা একটু করে নিও। আর আঁচলের মাথাতে একটা অবশ্যই সেফটি পিন আপ কিন্তু তোমরা করে নিতে পারো, যারা একদমই নতুন প্রথমবার বা সেকেন্ড টাইম তোমরা শাড়ি পরছো। এখানে যেহেতু শাড়ি কোয়ালিটিটা খুবই ভালো ছিল আমি পিন আপ করে নিই। দেখো কত ইজিলি এখানে হয়ে যাচ্ছে। আর হালকা হাতে একটু প্রেশারও দিয়ে নিতে পারো, তাহলে ভাঁজগুলো সুন্দর থাকবে, ফোলা ভাবটা চলে যাবে। আর তারপরে এখানে দেখো আমি একটা একটা করে ভাঁজ এভাবে ধরে নিচ্ছি। আর যে কমেন্টটা তোমরা আমাকে কমেন্ট বক্সে ভরিয়ে দাও, দিদি শাড়ি কোথা থেকে নিয়েছো, শাড়ি কোথা থেকে নিয়েছো। শাড়ি আমি মিশো থেকে নিয়েছি। শাড়ি কোয়ালিটি সত্যি বলতে খুবই সুন্দর। আর সবথেকে বেশি সুন্দর হচ্ছে এই শাড়ির পাড়টা, মানে এই শাড়ির যে পাড়টা ছিল সেটা দেখে সত্যিই খুবই ভালো লেগেছিলো। তোমরা অবশ্যই পারচেস করতে পারো দুর্গাপুজোতে, খুবই ভালো কোয়ালিটি। এবং তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি লিঙ্ক শেয়ার করে দেবো বা কোড নাম্বার শেয়ার করে দেবো। খুবই রিজনেবলের মধ্যে খুবই ভালো শাড়ি, তোমরা নিতে পারো। এবার দেখো মিডিলে শাড়িটাকে ওইভাবে আমি ধরে নিচ্ছি। পিছন দিকে তোমরা অবশ্যই চেক করে নিও যে শাড়িটা কতটা আছে। এই ধরনের স্টাইলে আঁচলটা কিন্তু একটু বেশি বড় করেই রাখতে হয়। আর যত ভালো সামনের দিকে হাত দিয়ে প্রেশার দিয়ে নেবে তত কিন্তু তোমাদের আঁচলের এই ভাঁজগুলো এরকম সুন্দর থাকবে। দেখতে পাচ্ছ কতটা নিয়ে নিয়েছি। এবার ঠিক এই যে বাঁ হাতের নিচে ব্লাউজের ভিতরে গিয়ে একটা সেফটি পিন এখানে আমরা পিন আপ করে নেব। এবার দেখো কুচিটাকে রেডি করব। কিভাবে রেডি করছি দেখো, একদম এখানে প্রথমে একটা বড় ভাঁজ নিয়ে নিতে হবে। সেই ভাঁজটা নিচের দিকে দেখে নেবে যেন মাথা একদম সুন্দরভাবে সমান থাকে। যদি তোমাদের মনে হয় না একদম পারফেক্ট আছে এই ভাঁজটা, তাহলে এরপর থেকে প্রত্যেকটা ভাঁজ রেডি করে নাও। প্রথমের ভাঁজটা একটু বড় করে নিলে আর এই তারপরের ভাঁজগুলো একটু ছোট ছোট নিলে তাহলে আর কিন্তু তোমাদের কুচির মাথা ঘুরে অন্য দিকে যাবে না। বা কুচি করতে যারা অসুবিধা বোধ করছো, অনেকেই কমেন্ট করো দিদি কুচি করতে পারছি না, তো আজকে এটা দেখো নেক্সট ভিডিওতে আমি আরও সহজ করে তোমাদের কুচি পরা শিখিয়ে দেবো। দেখতে পাচ্ছ ডানা দিয়ে যারা রেডি করতে পারো ঠিক 5 থেকে 6টা কুচি এখানে রেডি করে নেবে। আর একটু শাড়ি কিন্তু অবশ্যই বাঁ সাইডে ছেড়ে রাখবে, নাহলে কিন্তু তোমাদের পরে অসুবিধা হবে। দেখো এখানে হালকা হাতে একটু নাড়িয়ে নাও। আর নাড়িয়ে নেওয়ার পরে একটা কথা তোমাদেরকে বলি, পিছনের এই যে ভাঁজগুলো না এইগুলোকে সুন্দরভাবে সমান করে প্রথমে ধরতে হবে, তাহলেই কিন্তু তোমাদের নিচের দিকের পাড়ের এই যে মাথা অন্যদিকে ঘুরে যাওয়া, ছোট বড় হয়ে যাওয়া এই সমস্যাটা একদমই হবে না। মিডিলে ভাঁজগুলোকে ঠিকঠাক করার পরে এভাবে দেখো একটা একটা ভাঁজ এরকম টেনে টেনে বাইরের দিকে বার করতে হবে, তাহলেই কিন্তু তোমাদের এখানে কুচিগুলো পারফেক্ট হবে। যত সময় না হচ্ছে তত সময় এভাবে হালকা হাতে নাড়ো আর একটা একটা ভাঁজ এভাবে বার করে নাও। দেখতে পাচ্ছ। তো আমার প্রিয় দর্শক তোমরা ঝটপট করে কমেন্ট করতে থাকো আরও নতুন নতুন কী কী ভিডিও দেখতে চাইছো, কোন শাড়ি কোন রঙের উপরে তোমরা দেখতে চাইছো। আমি কিন্তু একে একে এই দুর্গাপুজোর সিরিজের প্রত্যেকটা ড্র্যাপিং তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। দুর্গাপুজোর ষষ্ঠীতে কী ধরনের শাড়ি পরবে, সপ্তমীতে কী ধরনের শাড়ি পরবে, অষ্টমী বিজয়া দশমী সমস্ত দিনের জন্যই কিন্তু এক একটা শাড়ি ড্র্যাপিং আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তোমাদের কোনো টেনশন নেই। তো দেখো আজকে যে শাড়ি ড্র্যাপিংটা দেখিয়েছি একদম শেষ থেকে শুরু বলতে পারো, এটা বিজয়া দশমীর জন্য পারফেক্ট একটা শাড়ি ড্র্যাপিং আর্ট পৌরে স্টাইলে। তো তোমরা কিন্তু ট্রাই করতে পারো। এবার দেখো
কুচির মাথাগুলো আমি নিচের দিকে প্রত্যেকটা এরকম সুন্দর করে ধরে নেওয়ার পরে হাত দিয়ে খুব জোরে জোরে প্রেশার দিয়ে নিয়েছিলাম, তাতে করে এই মাথাগুলো সমান থাকে। আর দেখো অনেক সময় কী হয়, এই যে মাথাটা দেখো ঘুরে অন্যদিকে চলে গেছে, তার কারণটা এবার বলি। পিছনের প্রত্যেকটা শাড়ি এরকম উঁচু করে টেনে তুলবে, তাহলেই কিন্তু এই সামনের দিকের মাথাটা দেখলে একদম পারফেক্ট হয়ে গেছে। এবার নিচের দিকে দেখে নিয়ে পেটিকোটের মধ্যে এক্সট্রা কাপড়টা খুব ভালো করে টাক করে নেবে, সাইডে এক্সট্রা কাপড়টাও সুন্দরভাবে টাক করে নেবে, নাহলে কিন্তু এই দিকের কোমরটা তোমাদের ভালো দেখাবে না। এবার এইটাকে ধরে পিছনে নিয়ে গিয়ে ওখানেও একটা সেফটি পিন দিয়ে পিন আপ করতে পারো বা পেটিকোটের মধ্যে রেখে দিতে পারো। সামনের দিকের প্রত্যেকটা ভাঁজ একটা একটা করে বার করে সেটাকে হাত দিয়ে সুন্দরভাবে এরকম চেপে নাও, তাহলে কী হবে, তোমাদের ফোলা ভাবটা তো চলে যাবে, একটু স্লিমও দেখাবে, সাদা টলও দেখাতে সাহায্য করবে। যত সুন্দরভাবে শাড়িটাকে তোমরা ম্যানেজ করে পরবে, দেখতে কিন্তু ততটাই তোমাদের সুন্দর দেখাবে। আঁচলটাকে এখন আমি সামনে নিয়ে এসেছি, আর এখানে একটা জিনিস তোমাদের দেখায়, পিছনে কিন্তু আঁচলগুলো এরকম অগোছালো যেন না হয়, এরকম সুন্দর থাকে, তাহলে কিন্তু ভালো লাগবে। যদি মনে করো না অগোছালো হচ্ছে, তাহলে অবশ্যই পিন আপ করে রেডি করে নাও। তারপরে দেখো বাঁ হাত দিয়ে আঁচলের মাথাটা ধরে ডান হাত দিয়ে ছোট্ট ছোট্ট করে এখানে ভাঁজগুলোকে ধরে নেবে, যত পারো ছোট ছোট করে এদিকে ধরবে। আর তারপরে ওই ছোটো ভাঁজগুলো দেখো, এই যে ভাঁজগুলোকে হালকা হাতে একটু ধরে এখানেও একটু হালকা হাতে প্রেশার দিয়ে নেবে। দেখো ডিজাইনটা একদম রেডি হয়ে গেছে। একটা কি দুটো ভাঁজের তলায় এখানে এইভাবে রেখে দেবো, যতটা উঁচু মনে করতে চাইছো ততটা উঁচুর দিকে তুলে রেখে, আর এখানে দেখো ওপর থেকে ভাঁজটাকে সরিয়ে এখানে কিন্তু একটা সেফটি পিন দিয়ে আমরা পিন আপ করে নেব। ঠিক ওপরের কাপড়টা সরিয়ে এখানে আমরা পিন আপ করে নিয়েছি। দেখো তোমাদের যদি কোনো জায়গাতে বুঝতে বা শাড়িটা পরতে অসুবিধা হয়, কমেন্ট করতে থাকো, নেক্সট ভিডিওতে সেই সমস্যার সমাধান কিন্তু আমি আবারও করে দেব। আর এরকম একটা সাদা আর লাল শাড়ির সাথে যদি আমরা জুয়েলারিটা ঠিকঠাক ম্যাচ না করি, তাহলে কিন্তু লুকসটা একদমই ওভারঅল ভালো আসে না। সেক্ষেত্রে তোমরা সব সময় এই আট পৌরে পরলেই সেখানে একটু গোল্ডেন রঙের জুয়েলারি, আর দেখো এরকমভাবে একটা কিন্তু তোমরা লুকস রেডি করতে পারো। আমি কিন্তু একদম তোমাদের সঙ্গে লুকসটা শেয়ারও করে দিয়েছি। দেখো পিছন এবং সামনের দিক দিয়ে শাড়ির লুকটা, ওভারঅল লুকটা কেমন লেগেছে অবশ্যই তোমাদের কমেন্ট করে জানাতে হবে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখতে হবে।